আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটা বিস্ময়কর কুরআনুল কারিমে উল্লেখিত ঘটনা, আকাশ থেকে খাবার নাজিল হওয়া, যা ঘটেছিল হযরত ঈসা আলাইহিস সালামের সময়। মূল ঘটনা: একদিন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, যাদের বলা হয় হাওয়ারি, একটা অনুরোধ করে বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটা খাবারের পূর্ণ খানজা নামাতে পারেন? সূরা আল মাইদা আয়াত ১১২। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, এমন কিছু চেয়েও না যাতে সন্দেহ থাকে। কিন্তু তারা বলল, আমরা চাই আমাদের অন্তর প্রশান্ত হোক, নিজের চোখে নিদর্শন দেখে আপনার সত্যতায় বিশ্বাস আরও দৃঢ় হোক। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের জন্য আকাশ থেকে একটা খাবারের পূর্ণ খানজা প্রেরণ করুন, যা আমাদের জন্য উৎসব হবে, আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের জন্য, আর তা আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে। আপনি আমাদের রিজিক দিন, আপনি তো শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা আল মাইদা আয়াত ১১৪। আল্লাহ তাআলা বললেন, আমি তা অবশ্যই তোমাদের জন্য অবতীর্ণ করব, কিন্তু এরপর যদি কেউ কুফরি করে, তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যা জগতের অন্য কোনো জাতিকেও দেব না। সূরা আল মাইদা আয়াত ১১৫। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আমাদের বিশ্বাস দৃঢ় রাখতে হবে। আল্লাহর কুদরতে কোনো সীমা নেই, আর নবীদের দোয়া কতটা শক্তিশালী ছিল তা আমরা বুঝতে পারি। আসুন আমরা এই ঘটনাকে অন্তরে ধারণ করি, ঈমান মজবুত করি এবং সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।